মহা অষ্টমীর অঞ্জলি ও সন্ধি পূজা খুবই গুরুত্বপূর্ণ। অষ্টমী আর নবমী পূজার সন্ধিক্ষণে পালিত হয় সন্ধি পুজো। সন্ধি পুজো দেবীকে 108টি লাল পদ্মফুল নিবেদন করতে হয়, জ্বালাতে হয় 108টি প্রদীপ, মন্ত্র উচ্চারণ, ঢাকের বাজনা, উলুধ্বনি, ধূপের গন্ধে মিলিয়ে মুখরিত হয়ে ওঠে। রাতের বাতাস 108টি প্রদীপের আলোয় মার মুখ হয়ে ওঠে উজ্জ্বল। মহা অষ্টমীর পুণ্যতিথিতে যথাযোগ্য মর্যাদায় আগরতলা দুর্গাবাড়িতে অষ্টমী পুজো অনুষ্ঠিত হয়। দুর্গাবাড়ির পুরোহিত মশাই জানান, 12টার মার অন্নভোগ হবে, বিকেল 5টায় মার সন্ধি পুজো হবে, সন্ধ্যা 7টায় মার আরতি সম্পন্ন হবে, তারপর লুচি ভোগ হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দুর্গাবাড়িতে অষ্টমী পুজোয় অংশগ্রহণ করেন। তিনি মা দুর্গার কাছে সকলের জন্য সুখ সমৃদ্ধি কামনা করেন। এদিন দুর্গাবাড়িতে পুজো দিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। মহা অষ্টমীর পুণ্যতিথি উপলক্ষে এদিন দুর্গাবাড়িতে ধর্মপ্রাণ মানুষ ভক্তের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। পুজো হচ্ছে, 12টায় মার অন্নভোগ স্বামী সান্ধ্যে ভোগ হবে, বেলা 5টায় মার সন্ধি পুজো হবে, সন্ধ্যে 7টায় মার আরতি হবে, তারপর লুচি পুরি ভোগ হবে। অষ্টমী কটা অবধি থাকে? অষ্টমী আছে 5টা। সকালে সবার সবাই নিজের নিজের জায়গা যাতে আমরা করতে পারি মায়ের কাছে।